এখন আসেন, এই যে মাহফিলে অবস্থান করছেন, আবার আলোচনা মূলত আজকে কোরআন কেন্দ্রিক, যেহেতু এটা কোরআনের মাহফিল এবং পাশে মাদ্রাসা, এই দুটো জিনিসের গুরুত্বটাই আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ যতটুকু আমার সামর্থ্য এবং যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আমার সীমিত যোগ্যতা দিয়ে আপনাদেরকে এই দুটো বিষয়ের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট কি দুনিয়া, না আমাদের টার্গেট আখেরাত? উত্তর কিন্তু হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? ওই যে বলেছি না যে অপারেশন করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে কিন্তু দুনিয়াকে মুকদ্দম করা হয়েছে, দুনিয়াকে আগে নিয়ে আসা হয়নি। আল্লাহ তাআলা কি বলছেন মুমিনদেরকে, যে আল্লাহ পাক তুমি আমাদেরকে দুনিয়াতে সার্বিক কল্যাণ দান করো। তাহলে দুনিয়া বাদ দিয়ে কি দিন আছে? না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আরবিদের ব্যাপক পরিচিত একটা পরিভাষা, যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আপনি এখান থেকে ফসল ঘরে উঠিয়ে নিয়ে যাবেন আখিরাতের ফসল। কথা বুঝেন নাই? কাজে দুনিয়াকে আগে নিয়ে এসেছেন আল্লাহ। এরপরে বলা হচ্ছে অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের জীবনে আমাদেরকে কল্যাণ দান করো, সার্বিক কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনের সার্বিক কল্যাণ কি? আচ্ছা, একজন মানুষের বেঁচে থাকার জন্যে 5টি মৌলিক চাহিদা, 5টি মৌলিক জিনিসের প্রয়োজন আছে, তাই না? এটা আপনাদের সকলের জানা। আলহামদুলিল্লাহ এখন মানুষ প্রায় লোক শিক্ষিত। তাহলে একজন মানুষের কয়টা বেসিক নিডস, মৌলিক চাহিদা কয়টা? 5টা। কি? অন্ন, বস্ত্র মানে খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এ 5টার বাইরে দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া আছে মানুষের? এ 5টাই তো। এর বাইরে আর কোনো প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। এই যে আপনারা সকালে বের হয়ে যান উপার্জনের জন্যে, কি কারণে? খেতে হবে। খাদ্য গ্রহণ ছাড়া বাঁচে না মানুষ। নবী রাসূলদেরকেও খাবারের প্রয়োজন হয়েছে। খাবার এমন একটা জিনিস, টাকা পয়সা ছাড়া দুনিয়া অচল। কাজে প্রয়োজন আছে তো, তাই না? বসবাসের জন্য একটা ঘর লাগে, বাসস্থান লাগে, অসুস্থ হলে চিকিৎসা লাগে, তাই না? এগুলো মানুষের মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া জাতি মেরুদণ্ডহীন, তাই না? পঙ্গু। শিক্ষার প্রয়োজন। তো এই যে দুনিয়া, তা আল্লাহ তাআলা আসলে আমাদের দুনিয়াও দিয়েছেন, আখেরাতও দান করেছেন, দুটোই। আর কাফেরদের জন্য কি? শুধু দুনিয়া, আখেরাত শূন্য। কিন্তু মুমিনের আসল টার্গেট দুনিয়া থেকে আমাকে আখেরাতে জান্নাতে পৌঁছতে হবে। জান্নাতটা হলো মূল টার্গেট, তাই না? তো এই যে এখানে বসে আছেন মহান আল্লাহ তাআলা, এই মাজলিসটা এত বরকতপূর্ণ, যেখানে যখন কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একদল ফেরেশতা আছে, একদল ফেরেশতা, তাদের শুধু এটা মাত্র একটাই মাত্র ডিউটি, একটি মাত্র কর্তব্য। সে ডিউটিটা কি? দায়িত্বটা কি? আল্লাহ এই দায়িত্ব দিয়ে রেখেছেন যে সারা বিশ্বের আনাচে কানাচে প্রত্যন্ত প্রান্তরে যেখানেই কোরআনের আলোচনা, আমার নবীর আলোচনা হবে, তোমরা ওই স্থানগুলো অনুসন্ধান করবে, ঘুরে ঘুরে দেখবে। চলুন হাদিসের ভাষা, একাধিক হাদিসে আসছে, সহিহ মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমদ, ইবনে মাজা, তিরমিজি, দারেমি, সহিহ ইবনে হিব্বান, সুনানুল কুবরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামাআ কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ। যে ফেরেশতারা ওইখানে জমায়েত হয়, সমাবেত হয় কোন জায়গায়? যেই স্থানে, যেই ঘরে
মহান আল্লাহ তাআলার কিতাব থেকে তেলাওয়াত করা হয়। তাহলে তেলাওয়াত হচ্ছে না? তেলাওয়াত হচ্ছে। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এটার দার্স, তাফসীরটা তো দার্স, তাই না? দার্স মানে আলোচনা, তালিম, মানুষকে প্রশিক্ষিত করা, মোটিভেশন দেয়া, মানুষকে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত করার জন্য উদ্দীপ্ত করা, এটাকে বলা হয় দার্স। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর পরস্পরের মধ্যে আলোচনা হয় কোরআন এবং হাদিসের। আল্লাহ নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, ওই জায়গায়, ওই মাহফিলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। দুটো শব্দ, একটা সাকিনা আর একটা হলো রাহমাত, প্রশান্তি এবং আল্লাহর রহমত। তাহলে এই স্থানটা আল্লাহর রহমতে, আল্লাহর নূরের নূরে ভরপুর হয়ে আছে। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সত্যিই কিন্তু এখন জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করছেন, জান্নাতের ফল ভক্ষণ করছেন। কত বরকতপূর্ণ এই মজলিস, কপাল পোড়া এই জাতি। শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই তোমাকে এর মূল্য পরিপূর্ণভাবে এর হিসাব চুকিয়ে দিতে হবে। তুমি চায়ের স্টলে বসে শয়তানি আড্ডাখানায় তুমি আড্ডা দিয়ে সবই নষ্ট করতেছ। কতদিন তোমার এই অবসর, কতদিন তোমার এই ছাড়? একদিন আল্লাহর কাছে তোমাকে পাকড়াও হতেই হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা, ওই যে বলছিলাম মহান আল্লাহ এই দায়িত্ব দিয়ে রেখেছেন। এবারে ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের এই নির্ধারিত দায়িত্ব পালন করার জন্যে পৃথিবী ভ্রমণ করতেই আছে। খুঁজতে খুঁজতে চলে আসলো বাংলাদেশের সর্বপশ্চিম প্রান্তের জেলা, ভারতীয় বর্ডার সীমান্তবর্তী এলাকা, চাঁপাইনবাবগঞ্জের প্রসিদ্ধ একটি থানা, শিবগঞ্জ থানার অধীনে হাসানপুর ইউনিয়ন, ঘুঘুডাঙ্গা ডাকাতপাড়া নামক গ্রাম। এই হাফেজিয়া কেন্দ্রীয় গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এবারে বার্ষিক তাফসির মাহফিল, বার্ষিক ইসলামী জালসা, বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেরেশতারা খোঁজ পেয়ে গেল, ফেরেশতারা চলে আসলো, একে অপরকে ডাক দিয়ে এক জায়গায় সমবেত হয়ে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দিল। কাদের ওপরে? দর্শক এবং শ্রোতা, সমস্ত মানুষের ওপরে যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে, উপস্থিত হয়েছে। তাহলে ফেরেশতারা আল্লাহর রহমতের ডানা বিস্তার করে রেখেছেন আপনাদের মাথার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে এই সমস্ত মানুষের প্রশংসা করে কিছু কথা বলেন। আল্লাহ সবই জানেন, সবই বুঝেন, তারপরও জিজ্ঞেস করেন, আমার বান্দারা ওখানে কেন বসে আছে? আমার ভয়ে, আপনার ভয়ে। তো আমাকে কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখেনি। আল্লাহ বলেন, যদি দেখতো, ফেরেশতারা উত্তরে বলে, তারা আপনাকে আরো বেশি বেশি করে স্মরণ করত, ভক্তি করত, আপনার প্রশংসায় তারা কেঁদে কেঁদে বুক ভাসাত। এবারে আল্লাহ বলেন যে আমার বান্দারা আমাকে না দেখে যখন এত ভক্তি, এত ভালোবাসা আমার প্রতি ঈমান এনেছে, তাদের ঈমান এত মজবুত, আমি আসমান জমিন সহ সমস্ত সৃষ্টি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই মজলিসে যারাই উপস্থিত হয়েছে আমি তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বাড়ি ফিরে যাবেন আল্লাহ পাকের ক্ষমা নিয়ে, পাপ মুক্ত হয়ে নিষ্পাপ অবস্থায় বাসায় ফিরে যাবেন। আল্লাহ পাকের এত বড় রহমত, এত বড় দয়া, এত বড় নিয়ামতের অধিকারী তারাই হবে, তারাই সৌভাগ্যবান হবে যারা এই মজলিসের শেষ পর্যন্ত বসে থেকে একেবারে বৈঠকি দোয়া নিয়ে যারা বাসায় ফিরে যাবে।